8টি শহরে 230 জনের সাক্ষাৎকার তারা গ্রহণ করেছেন এবং নিরাপত্তা বাহিনীর 36 জন সদস্যের সাক্ষাৎকার গ্রহণ করেছেন এবং এখানে তারা 3টি প্রস্তাব দিয়েছেন। একটি হচ্ছে নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে, র্যাব এবং এনটিএমসি কে বিলুপ্ত করতে হবে এবং কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যাবে না। 1400 তাহলে বাকিগুলোকে তাহলে পুলিশ গণতন্ত্রের ভিতকে কেউ নড়িয়ে দিতে চায়, যে রাজনৈতিক দলকে ব্যান করে, তখন অন্যান্য নৈরাজ্য ঢুকতে পারে, অন্যান্য ছোট খাটো মানে যারা খুব ন্যারো মাইন্ড নিয়ে আছে তারা এই সুবিধা নিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে। আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে যেভাবে নির্যাতন করা হয়েছে সেগুলো কিন্তু প্রতিবেদনে আসেনি, কারণ এর পরের ঘটনা সেগুলো। আর কোনো কিছু আমার শোনার দরকার নেই, আমার 100টা বা 1000 লোকের বিচার করার দরকার নেই, আমার একটাই যথেষ্ট এই জিনিসটা বোঝার জন্য যে কত নির্মম ভাবে এই ব্যারিস্টার আরমানকে আটকে রাখা হয়েছিল। এগুলা মীমাংসা করার জন্য আমি কি বলবো, কার দোষ দেবো, কাকে? আমরা জাতিগতভাবেই বোধহয় আমরা হেরে যাচ্ছি। IPCO brand selects only the best products for our customers. মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক যেটি বলেছেন যে নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থা আওয়ামী লীগের সংশ্লিষ্ট যে বাহিনীগুলো রয়েছে এবং পরিকল্পিতভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনেছেন এবং 114 পাতার এই প্রতিবেদনটিতে তারা জুলাই 1 থেকে 15 আগস্ট পর্যন্ত ঘটনাগুলোকে বিশ্লেষণ করেছেন এবং মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছেন এবং ঢাকা, চট্টগ্রাম, বগুড়া মোট 8টি শহরে 230 জনের সাক্ষাৎকার তারা গ্রহণ করেছেন এবং নিরাপত্তা বাহিনীর 36 জন সদস্যের সাক্ষাৎকার গ্রহণ করেছেন এবং এখানে তারা 3টি প্রস্তাব দিয়েছেন। একটি হচ্ছে নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে, র্যাব এবং এনটিএমসি কে বিলুপ্ত করতে হবে এবং কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যাবে না। ব্যারিস্টার মুকসিদুল ইসলাম, দেখুন এখানে আসলে অনেকগুলো বিষয় আলোচনা করা হচ্ছে। সবার আগে এই যে সংখ্যাগুলা, আমরা আসলে সংখ্যার মধ্যে এমন মানে একটা অবস্থায় পড়ছি, কোনটা সত্য কোনটা মিথ্যা বলা বেশ টাফ হয়ে গেছে। আর আজকালকার যুগে ইসকনের ঘটনা দেখার পর, গাজার ইনসিডেন্ট দেখার পর, ইউক্রেন ইনসিডেন্ট দেখার পর ইউনাইটেড নেশনের ক্রেডিবিলিটি তো একদম শূন্যের নিচে। এবং আর বলার মানে এখন বাংলাদেশ সরকার যে এখানে আছে সে নিজেই বলতেছে 934 জন, এরা মনে করলো 1400, তাহলে বাকিগুলোকে তাহলে পুলিশ, ওরা বাকিগুলোকে তাহলে পুলিশ মারে ফেলছে, যেটা দাবি করতেছে গত পতিত সরকার যে চলে গেছে তার দাবি করছে 3000 কতজন বলতেছে, আরো বেশি বলতেছে, যদিও মাত্র 44 জন স্বীকার করছে। কিন্তু এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট জিনিস উনি বলেছে, সেই জিনিসটা হচ্ছে যে একটি রাজনৈতিক দলকে ব্যান করা যাবে। আমি এই জায়গাটাতে একটু আমার নিজস্ব মতামত বলি। একটা রাজনৈতিক দল একদিনে গঠন হয় না, বহুদিন লাগে গঠন হতে। একটা রাজনৈতিক দল গঠন করা অত সহজ না। একটা রাজনৈতিক দল গঠন করার জন্য কত লোক কত ভাবে যে চেষ্টা করেছে, কেউ সাকসেসফুল হয়নি। একটা রাজনৈতিক দলের অনেক ইতিহাস থাকে। একটা রাজনৈতিক দল একটা রাষ্ট্রীয় সম্পদ, গণতন্ত্রের ভিত। সুতরাং গণতন্ত্রের ভিতকে যদি কেউ নড়িয়ে দিতে চায়, একটি রাজনৈতিক দলকে ব্যান করে, তখন অন্যান্য নৈরাজ্য ঢুকতে পারে, অন্যান্য ছোট খাটো মানে যারা খুব ন্যারো মাইন্ড নিয়ে আছে তারা এই সুবিধা নিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে। সুতরাং রাজনৈতিক দল যদি কখনো কোনো নেতা ভুল করে থাকে, তাকে অবশ্যই তার বিচারে আওতায় আনতে হবে। 10 জন হোক, 15 জন হোক, 100 জন হোক, 1000 জন হোক, কিন্তু দল, যে দলটা বাংলাদেশে আপনি দেখেন স্বাধীনতার পর এই 3-4টি দল ছাড়া এখন পর্যন্ত কোনো দল দাঁড়াতে পারেনি। এটা একটা রাষ্ট্রীয় সম্পদ। রাষ্ট্রীয় সম্পদ আমি কেন বলছি, যে রাষ্ট্র পরিচালনার জন্য রাষ্ট্রীয় দল প্রয়োজন আছে। এখন যে রাজনৈতিক দল যদি ব্যান করে দেওয়া হয় সবচেয়ে মেজরটাকেই, আপনি ওর সবার বিচার করেন যারা যারা ভুল করছে। আরেকটি প্রশ্ন একজন দর্শক সুবেল আহমেদ করেছেন, জাতিসংঘ সেপ্টেম্বর পর্যন্ত তদন্ত করতে চেয়েছিল কিন্তু ইউনূস সরকার তা করতে দেয়নি। এখন আপনি 15ই আগস্ট পর্যন্ত তদন্ত করে একটি প্রতিবেদন দাখিল করলেন, কিন্তু 15ই আগস্টের পর যে রাজনৈতিক সহিংসতা হয়েছে, যেটি মানবাধিকার কমিশনের ফকলার টুকো বলেছেন যে প্রতিপক্ষকে প্রতিহিংসামূলক ভাবে, অর্থাৎ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে যেভাবে নির্যাতন করা হয়েছে সেগুলো কিন্তু প্রতিবেদনে আসেনি, কারণ এর পরের ঘটনা সেগুলো। আমি আপনাকে একটা ছোট্ট কথা বলি, তাহলে আপনার জিনিসটা আরো ক্লিয়ার। আমাদের দেশ অন্য অনেক 2-1টা দেশের মতো
আমরা নিজের সন্তানকে খতম করে দিয়ে হত্যা করে অন্যের বিরুদ্ধে মামলা করি। আমরা এমনই জাতি। সুতরাং ওনারা 2-4টা যে সাক্ষাৎকার নিয়েছেন, এই সাক্ষাৎকারগুলো সবগুলাই যে গ্রহণযোগ্য হতে হবে এটা আমি মনে করছি, এবং এটা যে মিথ্যা তাও মনে করছি। সবার আগে মনে করতে হবে যে এই যে নাম্বার বা সংখ্যা এটা বড় কথা না, এই ঘটনাগুলো ঘটছে এটাই বড় কথা। আওয়ামী লীগ সরকারের আমলে যে এই এতগুলো লোককে অত্যাচার করা হয়েছে এ ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। বিশেষ করে যে ব্যারিস্টার যে ছেলেটা, তাকে আমি ব্যক্তিগতভাবে চিনি। আহারে, এত নিষ্পাপ, এত সুন্দর, এত ভদ্র একটা ছেলে হঠাৎ করে দেখি কোর্টে নাই। দেখেন, এটা হাইকোর্টের, সুপ্রিম কোর্টের একজন ব্যারিস্টার, প্র্যাকটিসিং ব্যারিস্টার, যাকে মানুষ ভরসা করে আছে, সেও কাইপ হয়ে যেতে পারে যে দেশে, এবং বহুদিন পর তাকে খুঁজে পাওয়া যায়। আমি তো আর কোনো কিছু আমার শোনার দরকার নেই, আমার 100টা বা 1000 লোকের বিচার করার দরকার নেই, আমার একটাই যথেষ্ট এই জিনিসটা বোঝার জন্য যে কত নির্মম ভাবে এই ব্যারিস্টার আরমানকে আটকে রাখা হয়েছিল। আপনি যদি, আমি জানি না আপনাদের সঙ্গে তার পার্সোনাল সম্পর্ক আছে কিনা, সে একটা নিষ্পাপ শিশুর মতো, এত ভদ্র একটা ছেলে, একটা ব্যারিস্টার একটা ছেলে, এত অমায়িক একটা ছেলে, মানে সে যখন স্যার বলে আমাকে অ্যাড্রেস করে আমার অন্তরটা জোড়া যায়, তাকে সেও আটকায় রাখে। হচ্ছে এটা একটা আইন শৃঙ্খলা বাহিনীর কথা। আসলে কোন দিক দিয়ে আমি চালাবো? আপনি যেটা বলতেছেন যে 1400 না 900, এখন নতুন যে জিনিসটা দাঁড়াইছে যে বর্তমানে যদি কোনো পরিবর্তন আসতো তাহলে একটা কথা ছিল। এই বিএনপির একটা নেতাকে কয়দিন আগে একটা জেলখানায় মৃত্যুবরণ করতে হলো, এখানে প্রায় করছে, কিন্তু এই অধিকারের একটা রিপোর্টে আসছে এই গত কিছুদিনের মধ্যে 12 জন মারা গেছে বিভিন্ন জায়গায়। একটা তো মারতেছে যে মানুষকে পেটায় মারতেছে, একটা হচ্ছে যে পুলিশ বা যারা যৌথ বাহিনী বা যে বাহিনী বলেন না কেন সেখানে মারতেছে। এখন এগুলা মীমাংসা করার জন্য আমি কি বলবো, কার দোষ দেবো, কাকে? আমরা জাতিগত ভাবেই বোধহয় আমরা হেরে যাচ্ছি।